নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ আমি একটি অসাধারণ ভিডিও করব বলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সঙ্গে থাকা 8টি অ্যাস্ট্রোলজির বই আপনাদের দেখাবো। অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষশাস্ত্রের ওপর 8টা বই আমি আপনাদের দেখাবো। এবং এই ভিডিওটি করার আগে কয়েকটি কথা বলে দিই যে অ্যাস্ট্রোলজি কিন্তু যদি আপনি ভালোভাবে সঠিকভাবে চর্চা করেন এবং সেই বিষয়টি সম্পর্কে যদি ক্রমাগত জ্ঞান অর্জন করেন, আমি এইটুকুনি বলতে পারি এটি কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক একটি শাস্ত্র। এবং এটি কিন্তু আমাদের একদম বৈদিক যুগ থেকে, মানে ঋক, সাম, যজু, অথর্ব যে বেদ সৃষ্টি হয়েছিল সেই সময় থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির গুরুত্ব দেওয়া হয়েছে এবং অ্যাস্ট্রোলজির বিষয় সেখানে ধরা পড়েছে। এবং সবথেকে বেশি গরুর পুরাণেও অ্যাস্ট্রোলজির বিষয় জানা যায়। তো এবার আমরা বলি এই অ্যাস্ট্রোলজিকে কিন্তু সামুদ্রিক শাস্ত্র বলা হয়ে থাকে। আর অ্যাস্ট্রোলজির বিভিন্ন দিক আছে, বিভিন্ন পার্ট আছে। অ্যাস্ট্রোলজিতে যেমন পামিস্ট্রি একটি দিক, মানে হাতের বিচার, হাত দেখে বিচার করা। তেমনি মানুষের মুখ দেখে বিচার করা যায়, মানুষের শরীর দেখে বিচার করা যায়, মানুষের আঙুলের অবস্থান দেখে বিচার করা যায়, মানুষের আকার আকৃতি দেখে বিচার করা যায়। এছাড়া বিভিন্ন রাশি ও গ্রহের অবস্থান এইগুলো দেখেও কিন্তু বিচার করা যায়। তো অ্যাস্ট্রোলজি কিন্তু কেবলমাত্র একটা দিক নয়, এর বহু দিক আছে এবং বহু প্রসারিত এক শাস্ত্র ভারতবর্ষের। তো সেই জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু দীর্ঘ সময় নিয়ে চর্চা করতে হয়। তো আজকে আমি 8টা বই দেখাবো আমার সংগ্রহের। এবং একটি কথা বলে রাখি, আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার নই। আমার বই পড়তে ভাল লাগে এবং এই বিষয়টি নিয়ে আমার আলোচনা এবং শিখতে ভাল লাগে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমার এই বইগুলি সংগ্রহ এবং আমি এগুলি পড়াশোনা করি। আর আমি নিজে ব্যক্তিগতভাবে কেবলমাত্র পামিস্ট্রিটা শিখিয়ে থাকি, ক্লাস করিয়ে থাকি। অ্যাস্ট্রোলজির যে হাত দেখা, মানে হস্তরেখা বিচারের যে ক্লাস হয় সেটি আমি করিয়ে থাকি। যদি কেউ আমার কাছে শিখবেন মনে করেন, অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে নেবেন, তো কোনো অসুবিধে নেই। তো যাই হোক, আর একটা কথা বলে রাখি, অনেকেই ভাবেন যে পাথর পড়লেই আপনার গ্রহের সব কিছু নিরাময় হয়ে যাবে, কিন্তু পাথরের কিন্তু প্রত্যেকটি এই পৃথিবীতে যত অবজেক্ট আছে সব কিছু এনার্জি আছে, পজিটিভ ও নেগেটিভ। যেই পাথরটি আপনি যখন ধারণ করছেন সেটি আপনাকে পজিটিভ দেবে কি নেগেটিভ দেবে, এটি কিন্তু খুব ভাববার বিষয়। আর গাছের শিকড় যদি কেউ ব্যবহার করেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইগুলো কিন্তু এফেক্ট করে, কিন্তু আপনার ক্ষেত্রে গুড এফেক্ট হবে কি ব্যাড এফেক্ট হবে সেটি কিন্তু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ছাড়া বলতে পারবেন না। কেবলমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে যদি কেউ অ্যাস্ট্রোলজি করে তার পক্ষে কিন্তু বিচার করা সম্ভব নয় এবং এটি সঠিকও হয় না। সেই জন্য আমি সবসময় মনে করি অ্যাস্ট্রোলজিটাকে সঠিকভাবে শিখে সঠিকভাবে তার ব্যাখ্যা ও গবেষণামূলকভাবে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি মানুষের জীবনকে আমূলভাবে পরিবর্তন করতে পারে এবং অনেক কিছু জীবনে চেঞ্জ করতে পারে। একটা বিষয় জানবেন, আমাদের যা জীবনের যা প্রারব্ধ তা কিন্তু আপনি কখনোই বদলাতে পারবেন না, কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে প্রেডিক্ট করে দিতে পারে যে এইটি আপনার ঘটার সম্ভাবনা থাকতে পারে। আপনাকে সেটার জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে। বাট অ্যাস্ট্রোলজি কখনোই আপনার সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন করতে পারে না। যদি কেউ বলে যে আপনার ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন করতে পারে, তাহলে আমি অন্তত এই বিষয়টা ঠিক বিশ্বাস করতে পারি না। কিন্তু আমিও কিন্তু অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি এবং অ্যাস্ট্রোলজি নিয়ে আমি আমার মতো করে যেটুকুনি পারি চর্চা করি। তো এবার আমরা বইগুলো দেখে নিই। প্রথমেই যে বইটি আমি আপনাদের দেখাবো, তো বইগুলি দেখাবার আগে একটু আমার সুবিধের মতো করে আমি এই বইগুলোকে এগিয়ে নিই যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। আর এই ভিডিওটি একটু বড় হবে, তাই সবাইকে অনুরোধ করছি একটু টাইম দিয়ে দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। আর একটা কথা, এই বইগুলোর মানে অ্যাস্ট্রোলজির এই বইগুলোর কিন্তু আমার সিঙ্গেল ভিডিও কিন্তু প্রত্যেকটি করে দেওয়া আছে আমার চ্যানেলে। শুধু একটা রিকোয়েস্ট করছি, এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন দর্শক দেখছেন তাদের জন্য। আর আমার এই ভিডিওটি দেখুন এবং আমার প্রত্যেকটি বইয়ের যদি ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো সার্চ করুন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে তো এতগুলো বই নিয়ে সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না, আমি মোটামুটি ওভারঅল বিষয়টি বলে দেবো বইগুলো সম্পর্কে। এটি হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি, এটি কিন্তু খুব ফেমাস বই এবং এটি
এটি কিন্তু আপনারা কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, আর একটু খুঁজবেন তাহলে পেয়ে যাবেন। এটি হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি, মানে মেডিকেলের সাথে অ্যাস্ট্রোলজির কি যোগাযোগ বা মেডিকেল অ্যাস্ট্রোলজি কাকে বলে এই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। আর মেডিকেল সংক্রান্ত বিষয় মানে আপনি কিভাবে কারো রোগ ধরতে পারেন বা কী বিষয় দেখতে পারেন, এগুলো কিন্তু এই বইটির অন্তর্গত। এবং এই বইটির প্রিভিয়াস ভিডিও করা আছে, আমার পুরনো ভিডিও দেখুন, আপনারা অবশ্যই সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি বইটির ডিটেলস কিছু বলছি না, কেবলমাত্র বইটির সম্পর্কে আপনাদের বলে দিলাম কি বই, এবং এটির ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন। এর পরের যে বইটি দেখাবো সেটি হচ্ছে হস্তরেখা বিজ্ঞান। এটি কিন্তু একটি অসাধারণ বই, আর আমি এটি পড়ছিলাম। এবং সচিত্র হস্তরেখা বিজ্ঞান, এখানে কিন্তু খুব ভালো করে পামিস্ট্রির দিকটা দেখা আছে, আর বহু বিষয় এতে স্থান পেয়েছে। বিশাল এক সূচিপত্র আছে, মানে নখ থেকে কান থেকে মাথা থেকে শুরু করে যাবতীয় শরীরের যা যা পার্ট আছে প্রত্যেকটা পার্টকে নিয়ে আপনি বিচার করে কিন্তু অ্যাস্ট্রোলজি করতে পারেন, এবং মানুষের সমস্ত কিছু আপনি কিন্তু একটা ওভারঅল ধারণা করতে পারেন। এটি কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার, মানুষের আকার আকৃতি দেখে বলাটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। আর একটা বিষয় মনে রাখবেন, অনেক মানুষ আছেন যারা, আমি ভিডিও দেখি, অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না। একটা জিনিস মাথায় রাখবেন, এই পৃথিবীতে হয় না বলে এমন কোনো বিষয় নেই। আপনি যেটা দেখছেন না বা আপনি যেটা মানছেন না বলেই সেটা হবে না বা সেটার অস্তিত্ব নেই, এটা কিন্তু সম্পূর্ণ বোকামির কথা। ওই জন্য সব কিছুকেই জ্ঞান অর্জনের চোখে দেখতে হয় বা দৃষ্টিতে দেখতে হয়, তাহলে কিন্তু তার মধ্যে থেকে আপনি অনেক পুরো রহস্য বার করতে পারেন। তো সেই জন্য আমি সবাইকে বলবো সমস্ত প্রকার বই পড়ুন, বই পড়ে যেখান থেকে যেটি মনে হচ্ছে শেখার সেটিকে সংগ্রহ করবেন, যেটি মনে হচ্ছে শেখার নয় সেটিকে বর্জন করবেন। কিন্তু এটি ভালো, এটি ঠিক, এটি ভুল হতে পারে এইগুলো একদম বলবেন না, এইগুলো হচ্ছে অবাস্তব কথা, জাস্টিফিকেশন হয় না। তো যাই হোক, এর পরের যে বইটির কথাগুলো সেটি হচ্ছে কিরো অবনিবাস। এটিও অসাধারণ। কিরোর মতানুযায়ী এতে দেয়া আছে যে কিভাবে হস্তরেখা দেখতে হয়, কিভাবে কি বিশ্লেষণ করতে হয়, এবং এই বইটি খুব ইন্টারেস্টিং বই। এখানে বলা আছে আপনি খুনির হাত থেকেও বলতে পারেন যে কে খুন করতে পারে বা মার্ডারারকে, এরকম বিষয় কিন্তু এতে লিখিত আছে। এবং মার্ডারারের হাত কীরকম হতে পারে বা একজন সাইকিক মানুষের হাত কীরকম হতে পারে বা শিল্পীর হাত কেমন হতে পারে, এগুলো কিন্তু আলোচনা করে। এরপর যে বইটি দেখাবো সেটি হচ্ছে লাল কিতাব আদি ও আসল। এটিও খুব গুরুত্বপূর্ণ বই আমাদের বিশেষ করে ভারতীয় অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে। তো লাল কিতাব এই বইটিও কিন্তু বিশেষত্ব হচ্ছে এটি সম্পূর্ণ লাল মানে কালিতে বইটি করা হয়েছে, এবং এতে কিন্তু অ্যাস্ট্রোলজির সাথে সাথে বেশ কিছু তান্ত্রিক বিষয় বা তন্ত্র রিলেটেড বিষয়ও এর মধ্যে কিন্তু স্থান পেয়েছে। এটিরও ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। এই বইটি কিন্তু ভীষণ ভালো বই, অনেক কিছু জানার আছে এই বইগুলি থেকে। আমরা অবহেলা করি অনেক কিছুকে, অবহেলা করার আগে বিচার করতে হয় যে সেই বইটি আমাকে কী দিচ্ছে। আর কোনো বইয়ের সাথে কোনো বইয়ের আপেক্ষিক তুলনা কখনো করবেন না, এই বইটি ভালো বলে এই বইটি ভালো না, এই বইটি ঠিক বলে এই বইটি, এই তুলনাটা করবেন না। তুলনা হয় হচ্ছে, তুলনা বলতে বোঝায় হচ্ছে যে আমি এই একটা বইয়ের থেকে কী শিখতে পারছি বা কী শিখতে পারছি না, এটি হচ্ছে বিষয়। আর এটি খুব গুরুত্বপূর্ণ বই জ্যোতিষশাস্ত্রের, জ্যোতিষ তত্ত্ব বারিধি, এটি এইগুলো একটু আপার লেভেলের বই, একটু বেশি জেনে গেলে তারপরে এই বইগুলো নিয়ে একটু চর্চা করা ভালো। প্রথম দিকের ক্ষেত্রে এই বইগুলো কিন্তু বোঝার ক্ষেত্রে অসুবিধে হতে পারে, বাইরে নয়েজ হচ্ছে সেটির জন্য ক্ষমা প্রার্থী। তো যাই হোক, এই বইটি আমি দেখালাম, এই বইগুলো সব কটার ভিডিও করে দেওয়া আছে, একটু ভালো করে দেখবেন তাহলেই পেয়ে যাবেন। এরপর যে বইটি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে প্র্যাকটিক্যাল হস্তরেখা সমগ্র। এই বইটিও বেশ ভালো, এটি কিরো মতানুসারে বইটি, এবং এতে কিন্তু বহু ডিটেলস দেওয়া আছে। আমাদের কিন্তু কেবলমাত্র হাতের রেখা নয়, হাতের রংকূপ দেখেও বিচার করা যায়, হাতের কালার দেখে বিচার করা যায়, হাতের কালার দেখে বলা দেওয়া যায় তার কী কী রোগ আছে বা রোগ হতে পারে বা না হতে পারে। এগুলো কিন্তু একদম সায়েন্স, এগুলো কিন্তু কোনো মিরাকেল নয় কিছু, এটি মনে রাখবেন। সব কিছুকে বোঝার চেষ্টা করতে হবে। এবং আমার জীবনে প্রথম অ্যাস্ট্রোলজির বই ছিল এইটি, প্র্যাকটিক্যাল হাত দেখা শিখুন। এটি কিন্তু অসাধারণ বই, এবং আমার জীবনে আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করেছে এই বইটি। আর এই বইটি গঠনমূলকভাবে এতটাই করা যে কীভাবে আপনি কারোর হাত দেখবেন সেই বিষয়টা নিয়েও গভীরে আলোচনা করা আছে। তবে বর্তমানে এই বইটির প্রিন্ট নেই এবং এই বইটি সম্ভবত পাওয়া যায় না। যাই হোক, এটি আমার একটি কালেকশনের বই, এটির ভিডিও করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আরেকটি বই নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে এই বইটি, বৃহৎ
সচিত্র হস্তরেখা সমগ্র, এটিও খুব সুন্দর বই। এতেও আপনি ছবি সহ লেখা আছে এবং প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে। মানে আপনি কিন্তু আপনার হাতটাকে বেন্ড করেও বলতে পারেন যে আপনার এই যে বুড়ো আঙুলটাকে আপনি যদি এদিকে বেন্ড করেন তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কি হতে পারে না হতে পারে, সেগুলোর কিন্তু আলোচনা আছে। এবং একটা কথা বলি, এইগুলো কিভাবে আবিষ্কার হলো, আমার যেটুকুনি পড়াশোনা বিদ্যে বুদ্ধিতে বুঝেছি সেটি হলো আগেকার দিনে মুনি বা ঋষিরা এরা কিন্তু আমাদের প্রত্যেককে খুব ভালো করে অবজার্ভ করতো এবং সেই আকার আকৃতি দেখে তাদের মধ্যে কিন্তু একটা ধারণা হতো যে এই রকম আকার আকৃতি বিশিষ্ট মানুষটা এই রকম হতে পারে। এটি কিন্তু সাইকোলজির পার্ট। তো সেইগুলোই কিন্তু তারা পরবর্তীকালে শ্রুতিতে বা লিপিতে লিপিবদ্ধ করে গেছে। তো সেইভাবেই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিটা আস্তে আস্তে ফর্ম করেছে। দেখবেন অনেক মানুষ আছে যারা কেবলমাত্র একটি মানুষকে সামনে দেখেই তার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারে। এটি কিভাবে হয়? এটি কি তার মিরাকেল শক্তি? না, মিরাকেল শক্তি না, এটি তার অবজারভেশন শক্তি। এবং সে এমন কিছু গুণ অর্জন করেছে জীবনে যেটা তাকে এই ধরনের বিষয় করতে সহায়তা করছে। এমন অনেক বিষয় আছে পৃথিবীতে যার ব্যাখ্যা আপনি করতে পারবেন না। কেবলমাত্র আমাদের চিন্তা শক্তি কত দূর, আমাদের বিচার বুদ্ধি কত দূর, আমাদের তো সামান্য টুকুনি আমাদের বিচার বুদ্ধি, সেই বিচার বুদ্ধি দিয়ে আপনি সমগ্র মহাবিশ্বকে জাস্টিফাই করবেন কি করে? করা সম্ভব নয়। আর যারা অবাস্তব কথা বলেন যে এটা হয় না সেটা হয় না, তাদের আমি বলবো একদম মূর্খের মতো কথা। কারণ কি সেটি হচ্ছে অবাস্তব এবং গুয়ারতুমির মতো কথাবার্তা। এই পৃথিবীতে সব কিছু এক্সিস্ট করে, আমি দেখতে পাচ্ছি না বা আমি বুঝতে পারছি না বলে তার অস্তিত্ব নেই, এটি সম্পূর্ণ বোকার মতো কথা। তো যাই হোক, আজকে আমি এই 8টি বই আপনাদের দেখালাম। যদি মনে করেন এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা করা, এবং এটি আমার নিজস্ব পার্সোনাল কালেকশানের, আমি বই বিক্রি করি না, এটি আমার নিজস্ব লাইব্রেরির কালেকশান। আরেকটি কথা আপনাদের বলবো, যদি মনে করেন আমি কেবলমাত্র পামিস্ট্রিটা শেখাই, হাত দেখাটা শেখাই, হস্তরেখা বিচারটা শেখাই, যদি মনে করেন আমার কাছে ক্লাস করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার যেটুকুনি বিদ্যা বুদ্ধি আছে আমি নিশ্চয়ই সহায়তা করব। তো সবাই ভালো থাকবেন। অনলাইন ক্লাস করার সুযোগ সুবিধা আছে, আমার কাছে অনেক স্টুডেন্ট করে, সেটিও আমার একটি সৌভাগ্য। আর যাই হোক, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। এবং ভিডিওটি যদি উপকারে লাগে, এই ভিডিওটি যদি আজ আপনাদের একটু উপকারে লাগে, অবশ্যই কমেন্ট করে জানান যে হ্যাঁ আমার ভালো লেগেছে বা উপকারে লেগেছে, এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।